আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বহু প্রতীক্ষিত সেই ত্রিবেণীর যে কুম্ভ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং চলছে আজকে তার শেষ দিন একেবারে। আর এখানে এই ত্রিবেণী কুম্ভেতে কিন্তু চলে এসেছে একেবারে এনজিও টাইমস, যে এনজিও সেই এনজিওরাও কিন্তু এখানে ক্যাম্প করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কিন্তু এখানে হেলথ ক্যাম্প করেছেন, কিন্তু তারা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে থাকেন এবং একই সঙ্গে বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সমাজের সেগুলো নিয়ে কাজ করে থাকেন। বিশেষ করে তারা কিন্তু কোভিডের সময় মানুষের পাশে ভীষণভাবে দাঁড়িয়েছেন এবং মানুষের পাশে থেকে কাছে থেকে কাজ করা সেটা কিন্তু এদের দেখলে বোঝা যায় যে এরা কীভাবে কাজ করে, দিন রাত এক করে কাজ করে। চলুন এবার সরাসরি যে কর্ণধার রয়েছেন এনজিও টাইমসের, যিনি কর্ণধার রয়েছেন তার কাছে চলে যাবো, তার মুখ থেকেই শুনে নেবো। হ্যাঁ, কি বলবেন? প্রথমত ত্রিবেণীতে কুম্ভ হচ্ছে, আপনারা এত সুন্দর একটা মেডিকেল ক্যাম্প যেখানে প্রচুর মানুষ, ভিড় ভাড়াক্কা, সেখানে কিন্তু স্বাস্থ্যের খেয়াল রাখা সব থেকে বেশি জরুরি, সেখানে দাঁড়িয়ে আপনারা মেডিকেল ক্যাম্প দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের সনাতন ধর্মের যে একটা অঙ্গ কুম্ভ, এই কুম্ভ 703 বছর আগে এই ত্রিবেণীতেই শুরু হয়েছিল। আজ সেটা বিলুপ্তর মুখে চলে গেছিল। সেই কুম্ভকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটি অভিপ্রাণ আমাদের এখানের যিনি দায়িত্ব নিয়েছেন কাঞ্চন ব্যানার্জি, ওনার তৎপরতায় আজ এই মুক্ত ত্রিবেণীতে আবার আমরা কুম্ভকে ফিরে পেতে চলেছি এবং সার্বিক এই এলাকার মানুষের যে ধর্মপ্রাণ মানুষ, তারা আজ খুব আনন্দিত, আপ্লুত, উৎসাহিত। আপনি দেখতে পাচ্ছেন আজ 3টে দিন ধরে এই এলাকায় কুম্ভ, কত দর্শনার্থী, কত সাধুসঙ্গ, কত নাগা সাধুদের আবির্ভাব হয়েছে। তারা দূর দূরান্ত থেকে এসছে এখানে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এবং পুণ্যার্থীরা যারা এখানে আসছেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এনজিও টাইমস তার প্রচেষ্টায় সর্বক্ষণ আছে এবং তাদের পরিষেবা দেওয়ার জন্য এনজিও টাইমস দিন রাত এখানে থাকছেন। এবং আমরা শুধু এনজিও টাইমস শুধু স্বাস্থ্য নয়, আমাদের মধ্যে শিক্ষা, আপনার এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে যেগুলোকে বলা হয় অ্যানিমেলস, আপনার বিশেষ করে আমরা 10টা এর উপরে দাঁড়িয়ে, ভার্টিকালের উপরে দাঁড়িয়ে আমরা পরিচেষ্টা চালিয়ে যাচ্ছি। এনজিও টাইমসের একটাই কাজ, এবং আমার সঙ্গে যারা আজ এখানে উপস্থিত আছেন এরা আমার সহযোগী, সহকর্মী এবং দুস্থ বাচ্চাদের আমাদের যে একটা পাঠশালা আছে, এই পাঠশালাতে আমরা ফ্রি অফ কস্টে, আজ যেমন আপনি দেখছেন ফ্রি মেডিকেল ক্যাম্প, এরকম আমাদের কিছু দুস্থ বাচ্চা আছে যাদেরকে আমরা ফ্রি অফ কস্টে এডুকেশান দিয়ে থাকি। তাদের সবাই দিদিমণি বা এনাদের প্রচেষ্টায় আমি আজকে এই জায়গাটা তুলে ধরতে পেরেছি। আমি চাই যে এইভাবে মানুষের পাশে, সমাজের পাশে, সমাজের সাথে তাল মিলিয়ে যুগের হাওয়াকে সঙ্গে নিয়ে আমরা এনজিও টাইমস কাজ করে যেতে চাইছি। আচ্ছা, আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, শুধুমাত্র কুম্ভ নয়, আপনারা কিন্তু সারা বছর ধরে মানুষের কাছে থাকেন, মানুষের পাশে থাকেন, কিভাবে করেন? দেখুন, এগুলো সম্পূর্ণ আমরা যারা এনজিওর এনজিওস্ট আছি, যারা আমরা এনজিওর অ্যাক্টিভিটিস করার জন্য এখানে স্বাবলম্বী আছি, সবাই নিজেদের প্রচেষ্টায় আজ অবধি এখানে দাঁড়িয়ে আমরা এখনও পর্যন্ত নিজেদের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি। এখানে কোনো এখনও আমরা পাইনি, কোনো ডোনেশান বা কোনো আমরা পাইনি, আমরা নিজেদের প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি। এবং আপনি ইতিপূর্বে বলছিলেন কোভিডের সময় আমরা প্রত্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাবার সরবরাহ, অক্সিজেন সরবরাহ, মেডিসিন সরবরাহ আমরা কোভিডের সময় করে এসেছি। এবং এই অতিমারি যে দুর্ভিক্ষ কিছুদিন আগে চলে গেছে, আইলা ঝড়, এই আইলাতেও আমরা পার্টিসিপেট করেছি। দক্ষিণ 24 পরগনার একটি জায়গায় যেয়েও কিন্তু আমরা করেছি, এখানে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিছু খাবার, কিছু বস্ত্র, এই নিয়ে। আচ্ছা, আপনাদের কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র পুরুষরা নয়, মহিলা টিম, নারী বাহিনীও যথেষ্ট স্ট্রং, কি বলবেন? তাদের কাছে একটু চলে যাবো। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগে সমাজ সেবামূলক কর্মসূচি, সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখা? নিজেকে খুব ভালো লাগে এবং আমি ভালোবাসি বলেই কাজটা করি। ছোট ছোট বাচ্চাদের নিয়েই আমাদের কাজ। আইসিডিএসেও আমি ওখানে কাজ করি, আবার পাঠশালাটা সেখানেও আমরা
ওখানে সকলেই মিলেই যে আমরা সবাই মিলেই যুক্ত আছি। কি বলবেন, কেমন লাগে কাজ করতে এবং সকলে মিলে একসাথে সমাজসেবার কাজ করা, কি বলবেন? সব থেকে মানে এটাই গর্বিত যে আমরা এই ত্রিবেণীর মতো জায়গায় আমাদের এইখানে এই কুম্ভের মতো মেলাতে আমরা আসতে পারছি, নিজেদের কিছু মানুষের সেবা করতে পারছি, এর জন্য আমরা গর্বিত। এবং ত্রিবেণী এমনিতেই একটা মহাতীর্থস্থান, তো এর জন্য আমরা বেশি গর্বিত। আর আমরা সারা বছর মানে কি বলবো, দুস্থ বাচ্চাদের জন্য কিছু পড়াশোনা এমনি মানে আমরা যোগদান করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি, এর জন্য আমরা খুব আনন্দিত। ভালো লাগে, খুব ভালো লাগে বাচ্চাদের কাজ করতে, বাচ্চাদের সাথে ভালো লাগে। আচ্ছা, দাদা তো নিজে আপনাদের পাশে সব সময় থেকে একসাথে মানে এক ছাতার তলায় সবাইকে নিয়ে কাজ করে, দাদাকে কি বলবেন? কি বলবো, মানে উনি আমাদের পাশে আছেন, এর জন্য আমরা খুব আনন্দিত। এবং উনি আমাদের সবসময় মানে সামনে বটগাছের মতো একটা ছাওয়া দিয়ে রাখছে, আমরা তার ছত্রতলায় আছি। আপনারা দেখলেন এই যে এনজিও টাইমস এনজিও, এরা কিন্তু এই ত্রিবেণী কুম্ভতে কিভাবে সকলের মানে নিজেদের স্বাস্থ্য ছেড়ে সকলের স্বাস্থ্যের কিভাবে দিন রাত এক করে খেয়াল রাখছেন এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি নিচ্ছে। এনারা এইভাবেই কাজ করতে থাকুক, আরও দিন দিন এগিয়ে যাক, সমাজ সেবামূলক কর্মসূচি নিতে থাকুক, গ্রহণ করতে থাকুক, এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরার শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।